সরকারের উৎখাত চাইছেন প্রত্যেকেই, তার কারণটা কি? দেখুন, যে ঘটনাগুলো সাম্প্রতিক অতীতে ঘটে যাচ্ছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই পরিবর্তন চাওয়াটা খুবই স্বাভাবিক। এই যেমন মনিরুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তাদের গুন্ডামির ছবি আপনারা দেখেছেন, উস্কানির ছবি আপনারা দেখেছেন, এবং এই মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। ফের উস্কানি, যে কারণে ফরাক্কার বিধায়ক মনিরুলের একেবারে বেপরোয়া মনোভাব দেখাচ্ছেন এই মনিরুল ইসলাম। ফের তাণ্ডব করবেন বলে হুমকি দিতে শোনা যাচ্ছে মনিরুল ইসলামকে। এর আগেও বারবার উস্কানিমূলক মন্তব্য করতে শোনা যায় বিধায়ককে, এবং প্রকাশ্য সভা থেকে ফরাক্কা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন এই বিধায়ক। বিডিও অফিসেও তাণ্ডব চালাতে দেখা যায় বিধায়ককে। এরপরেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে কমিশনকে চিঠি, এবং কমিশনকে চিঠি দেন মনিরুল ইসলাম। এত উস্কানির পরেও এখনো গ্রেফতার হননি বিধায়ক, এমনকি দলের তরফ থেকেও কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার উস্কানি দিয়েও পার পাবে মনিরুল, এমনকি বিধায়কের তাণ্ডব দেখেও নীরব রয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে মনিরুলকে বহিষ্কার করবেন মাননীয়া? রাজ্যের মানুষও তারা প্রশ্ন তুলছেন। যেখানে লাগাতার গুন্ডামি এবং উস্কানি, মনিরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন। ফের উস্কানি ফরাক্কার বিধায়ক মনিরুলের, ফের তাণ্ডব করবেন বলেই হুমকি দিলেন মনিরুল। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয়, মনিরুল ইসলাম আগে গুলি খাবে। কাগজ আমরা দেখাবো না, ঠিক আছে, মরতে রাজি আছি। সাধারণ বলেছে এটা, সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে পড়েছে। আমাদের তৃণমূলের তরফের থেকে আমি যদিও এসপি লেভেলে কথা বলেছি, ওপরেও কথা বলেছি, আর যেন এই বিডিও অফিসে যেগুলো ঘটেছে এটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি। তার জন্য কথা দিয়েছে, যা হয়েছে হয়েছে, আর কাউকে আমরা ধরপাকড় করবো না। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচিয়ে বের করবো। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। বিজেপি এটা কিসের জন্য করলো, কোন আইনে করলো? আমিও তার আইনের মাধ্যমে জবাব দেবো। আমার অন্যটাই কোথায়? আমি মানুষের স্বার্থে যদি এই ভুল আমাকে বারবার করতে হয় তবুও করব, কারণ মানুষের স্বার্থে। কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এমনকি এই মনিরুল ইসলামদের বিরুদ্ধে পুলিশ তো দূরের কথা, দলের তরফ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যে কারণে তাদের এই রীতিমতন বেয়াদপি মানুষ দেখতে পাচ্ছে, বেপরোয়া মনোভাব মানুষ দেখতে পাচ্ছে। তৃণমূলের বিধায়ক, তার গুন্ডামি এবং শাসানি, হুমকি, হুঁশিয়ারি, সেই ছবিটাও বারংবার সামনে আসছে। কোথাও কি অনুশোচনা হওয়া তো দূরের কথা, বিডিও অফিসে এইরকমভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা, ভাঙচুর করা, কিন্তু তারপরও লাগাতার উস্কানিমূলক মন্তব্য করতে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক মনিরুল ইসলামকে। এর আগেও বারংবার উস্কানিমূলক মন্তব্য করতে শোনা গিয়েছে বিধায়ককে, এমনকি প্রকাশ্য সভা থেকে ফরাক্কা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কিন্তু তারপরেও দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো রকমের কোনো কঠোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটুকুনি পর্যন্ত দলের তরফ থেকে নেওয়া হয়নি, যে কারণে আরও অনেকটা বেশি বেপরোয়া হয়ে উঠছেন এই সকল তৃণমূল কংগ্রেসের বিধায়করা, নেতারা, যারা কোনো কিছুকেই কোনো কিচ্ছু মনে করছেন না, এবং রীতিমতন হুমকি এবং শাসানি দিচ্ছেন। নির্বাচনের আগে পরিস্থিতি আরও ভয়াল আকার ধারণ করতে পারে যেভাবে তারা উস্কানি দিচ্ছেন, কিন্তু তারপরেও প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, দলের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রকাশ্য সভা থেকে ফরাক্কা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারির পরেও কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিডিও অফিসেও তাণ্ডব চালানোর পরেও কোনো রকমের কোনো পদক্ষেপ এই বিধায়কের বিরুদ্ধে নেওয়া হয়নি। এরপরই মূলত ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে কমিশনকে চিঠি, কিন্তু তারপরেও কি কোনো ব্যবস্থা নেওয়া হলো? পুলিশ কি কোনো ব্যবস্থা নিল? রাজ্য বিজেপির সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, তৃণমূল কংগ্রেস কোনোভাবেই কোনো পদক্ষেপ না নেবার কারণেই কি তৃণমূলের এই সকল বিধায়করা তারা রীতিমতন বেপরোয়া হয়ে যাচ্ছে? এর থেকে কি বার্তা তুলে ধরতে চাইছে তৃণমূল?
দেখুন, তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা এই ধরনের আচরণ করবেন, এ ধরনের হুমকি দেবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু নির্বাচন কমিশনের অধীনে কাজ করা জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপার, তারা যখন নির্বাচন কমিশনের নির্দেশ মানছেন না, আপনারা নিশ্চিত জেনে থাকুন এটা সাংবিধানিক ক্রাইসিস। এবং একাধিকবার এই ঘটনা যখন ঘটছে, আমার ধারণা ভারতের নির্বাচন কমিশন এই বিষয়গুলি লক্ষ্য রেখে ওই সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেবেই, প্লাস পশ্চিমবঙ্গে সুষ্ঠু ভোট করানোর জন্য যে এই প্রশাসন যেভাবে রাজ্য চালাচ্ছে, তাদের হাতে ক্ষমতা রেখে যে সুষ্ঠু ভোট করা সম্ভব নয়, তাও নির্বাচন কমিশন বুঝতে পারছে। তার ফলে এসআইআর সঠিকভাবে না হলে, শুদ্ধ ভোটার তালিকা সময়ের মধ্যে না হলে পশ্চিমবঙ্গে ভোট হবে না। এবং প্রয়োজনে যখন ভোটার তালিকা শুদ্ধ হবে, এই ধরনের ব্যবস্থা, হুলিগানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, তারপরেতেই পশ্চিমবঙ্গের ভোট হবে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অন্যদিকে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এবং একই সঙ্গে জগন্নাথ সরকার, বিজেপি সাংসদ, তিনি কি বলছেন শুনুন। বড় ছোট রাজ্যে একসঙ্গে এসআইআর চলছে, কোথাও কেউ বিডিও অফিসে আগুন দেয়নি, কোথাও কেউ পুলিশকে পেটায়নি, কোথাও কোনোভাবে ধর্মীয় কারণে তারা উৎপীড়িত হয়েছেন এ খবর নেই, একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। অনেক WBCS অফিসার তারা মেধার ভিত্তিতে WBCS হয়নি, তৃণমূলের পাইয়ে দেওয়া WBCS, সেই জন্য তারা দলের বিরুদ্ধে যেতে পারছে না। কমিশন তাদের অ্যাপয়েন্টমেন্ট হলেও, কমিশনের কাজ করলেও কমিশনে হয়ে কাজ করার বুকে তাদের বল নেই, কারণ তাদের দুর্নীতিতে যুক্ত আছে, ফেঁসে যাবেন সেই ভয়ে এফআইআর করছেন না। বিজেপির প্রতিক্রিয়া আপনাদের সামনে রাখলাম, কিন্তু একই সঙ্গে আরো বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে আরো একবার সেই ছবিটাই আপনাদের সামনে রেখেছি, যেখানে ফরাক্কার বিডিও অফিসে ঢুকে রীতিমতন তাণ্ডব চালানো হয়, ভাঙচুর চালানো হয়, এবং সেই ঘটনার পরও একেবারে নীরব হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রকমের কোনো পদক্ষেপ না রাজ্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে, না দলের তরফ থেকে নেওয়া হয়েছে, আর এতেই কার্যত বেপরোয়া হয়ে উঠছে আরো বেশি করে তৃণমূল কংগ্রেসের এই সকল বিধায়করা, এই সকল নেতারা। হুমায়ুন কবির তিনি কি বলছেন আপনাদের সামনে রাখবো, শুনুন। হেলে ধরতে পারে না, কেউ তো ধরতে যাচ্ছে। মনিরুল ইসলাম শাসক দলের হয়েই তো ডাঙ্গা বাজাচ্ছে। বিডিও অফিস গিয়ে তিনি শাসক দলের বিধায়ক, সেখানে বিডিও কার, ডিএম কার, মমতা ব্যানার্জির, তাদেরকে চমকি হুমকা দেখাচ্ছে। তো তার বিরুদ্ধে এফআইআর করে মেরুদণ্ড আছে এই ডিজিপির বা মানে জঙ্গিপুর পুলিশ পিডির পুলিশ সুপারের, যে ফারাক্কার মনিরুলকে অ্যারেস্ট করবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, এই সকল মনিরুল ইসলামদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এরাই কি ভোট ব্যাংক? মানে এদেরকে দিয়েই কি ভোটটা করাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? দেখুন, এগুলো তো রাজ্যের পুলিশ মন্ত্রী চান এই ধরনের ঘটনা ঘটুক। তো যেখানে রাজ্যের পুলিশ মন্ত্রী সরাসরি যুক্ত, এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে উস্কানি, প্রশ্রয়, এবং যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অতীব ঘনিষ্ঠ যে সার্কেল, তার অন্তর্ভুক্ত হচ্ছে। যে যত বেশি এই ধরনের ঘটনা ঘটাবে, মুখ্যমন্ত্রী তাদেরকে সস্নেহে ভাই হিসাবে তাদেরকে কাছে টেনে নেবে। ফলে এদের বিরুদ্ধে রাজ্য পুলিশ প্রশাসন কিছু করবে না। নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে বা তাদের দায়িত্ব নিতে হবে এই সমস্ত ক্ষেত্রে আইনি যে প্রাবধান রয়েছে সেগুলোকে ব্যবহার করা। না হলে নির্বাচন কমিশন তার অস্তিত্ব সেটা শুধু কাগজে থেকে যাবে। বেশি ধন্যবাদ জানাই আপনাকে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।